আসসালামু আলাইকুম। হাই, ফ্রিল্যান্সিং এর শপিফাই এক্সপার্ট সিরিজের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে কপিরাইট ফ্রি ইমেজেস কালেক্ট করবেন এবং ফ্রি থিম দিয়ে স্টোর ডিজাইন করবেন। আজকে আমরা মূলত শর্টকাটে শিখব ফ্রি থিমে কিভাবে আপনার প্রোডাক্ট লিস্টিং করবেন। তো আজকের আমাদের মেইন টপিক হচ্ছে ফ্রি থিমে প্রোডাক্ট লিস্টিং। তো চলুন শুরু করা যাক। তো মূলত যখন আমরা শপিফাই পার্টনারে লগ ইন করবো, আমাদের সামনে ইন্টারফেসটা এরকম থাকবে। তখন আমরা চলে যাব আমাদের অনলাইন স্টোর থেকে চলে যাব আমরা প্রোডাক্টসে, ঠিক আছে? যেহেতু আমরা আজকে মূলত প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করব, তো আমরা এখানে প্রোডাক্টে চলে যাব। তো আমাদের শপটা এখানে ওপেন করে নিয়ে যে আমরা গত পর্বে যেই 4টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, মূলত আমরা সেই প্রোডাক্টগুলোই আজকে অ্যাড করব। লাইক এই যে পাইরেট ক্যাট, ইনোসেন্ট ক্যাট, লিটল বেবি, সিরিয়াস মোড। মূলত আমরা জাস্ট সিম্পলি 4-5টা প্রোডাক্ট অ্যাড করে দেখবো যে আসলে আমরা প্রোডাক্ট অ্যাড করলে জিনিসগুলো দেখতে কিরকম লাগে। দেখুন যে যেহেতু আমাদের এখানে 4টা প্রোডাক্টের অপশন রয়েছে, তো আমরা 4-5টা অ্যাড করি। চলুন দেখা যাক আসলে প্রোডাক্ট অ্যাড করার পরে আমাদের সাইটটা আসলে দেখতে কিরকম লাগে। তো প্রথমে আমরা অ্যাড করব এ পাইরেটস ক্যাট, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই প্রোডাক্ট লিস্টিংয়ে, এখানে অ্যাড ইউর প্রোডাক্ট। তো আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিই। টাইটেল আমরা ওইখানে যেটা দিয়েছিলাম এখানে এটাই দিব, এ পাইরেটস ক্যাট। অ্যান্ড ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে আমরা এটাই নিয়ে নিলাম, আমাদের সাবলাইন যেটা ছিল সেটা এখানে কপি করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের যে হবে মিডিয়া। তো মিডিয়াতে মূলত আমাদের একটি পিক অ্যাড করতে হবে। তো পিকে আমরা আগে পিকটা অ্যাড করে দেব, এ পাইরেটস ক্যাটে যেটা দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমাদের প্রাইসিং আমরা দিয়ে দিচ্ছি ধরে নিন 5,000 টাকা, ঠিক আছে? আমরা দিলাম 5,000 টাকা। অ্যান্ড কম্পেয়ার অ্যাড প্রাইসে দিয়ে দিলাম আমরা 3,500 টাকা। অ্যান্ড আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইসিং, মানে যেই প্রাইসটা আমাদের প্রোডাক্টে শো করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস। অ্যান্ড কম্পেয়ার অ্যাড প্রাইস যেটা হচ্ছে আমাদের যে ধরো যে অফার ভ্যালু আর কি, যে আমাদের মূলত প্রোডাক্টের দাম হচ্ছে 5,000 টাকা, আমরা অফারে দিচ্ছি 3,500 টাকা, ঠিক আছে? চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট না, আমরা আসলে প্রোডাক্টে কোনো ট্যাক্স চার্জ করবো না। তারপর হচ্ছে কস্ট পার আইটেম। অ্যান্ড হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে দেওয়া আছে কাস্টমার ওয়ান সি দিস। লাইক এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কত টাকায় আমাদের পারচেস করা। তাহলে হবে কি আমাদের হিসাব থাকবে যে আমাদের প্রোডাক্ট এত পারচেস করা অ্যান্ড এত প্রফিট হচ্ছে। তো এইখানে আমরা যেই অ্যামাউন্টটা দিব সেটা কিন্তু আমাদের কাস্টমাররা দেখতে পারবে না। তারা প্রাইসিং এর যেই দুইটা অপশন থাকবে তারা ওইটা দেখতে পারবে, বাট এটা দেখতে পারবে না। তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রোডাক্টটি পারচেসিং প্রাইস হচ্ছে 2,000 টাকা। যে 2,000 টাকায় আমরা কিনেছি। অ্যান্ড হচ্ছে আচ্ছা এখানে আমরা 7,000 দিয়ে দিই, হ্যাঁ? তাহলে হচ্ছে আমার 2,000 টাকা প্রোডাক্টটি কেনা, 5,000 টাকা বিক্রি করছে, হ্যাঁ? এখানে দেখাচ্ছে যে আমাদের 60% প্রফিট হচ্ছে, লাইক আমাদের 3,000 টাকা প্রফিট হচ্ছে পার প্রোডাক্টে, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফার প্রাইসে দিব 5,000 টাকা, অ্যান্ড দিয়ে দেবো আমাদের প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 7,000 টাকা। অ্যান্ড আমাদের অফারে চলছে 5,000 টাকা। কস্ট পার আইটেমে হচ্ছে 2,000 টাকা, মানে আমাদের 3,000 টাকা করে প্রতি প্রোডাক্টে লাভ থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনভেন্টরিতে আসলে স্টক কিপিং ইউনিট এটি না দিলেও আপনার চলবে। সো আসলে এটি না দেওয়া দরকার নেই। এখানে রয়েছে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিতে দিয়ে দিচ্ছি আমরা, আমাদের কোয়ান্টিটি রয়েছে 100 পিস, ঠিক আছে? তো দিয়ে দিলাম যে আমাদের কোয়ান্টিটি রয়েছে 100 পিস। শিপিং, হ্যাঁ দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট। তো ফিজিক্যাল প্রোডাক্ট এটা ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে ওয়েট, লাইক আপনার যে পাইরেটস ক্যাটটি রয়েছে সেটির ওজন কত। তো আমরা এখানে ওজনে এখানে সাইডে সিলেক্ট করা আছে কেজি। তো কেজিতে আমরা দিয়ে দিচ্ছি 3 কেজি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে কাস্টমার ইনফরমেশন। এখানে রয়েছে কান্ট্রি, যে কোন কান্ট্রি থেকে মূলত আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সব কান্ট্রি বা
যদি কাস্টমার স্পেসিফিক বলে দেয় যে হ্যাঁ আমার বাংলাদেশে শুধু আমরা প্রোডাক্টে দিয়ে থাকবো, অন্য কোথাও দেবো না, ঠিক আছে। দ্য মোস্ট কেসেস হয় দ্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচার, বা হতে পারে আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ থাকে তাহলে সে বলে দিতে পারে যে আমি শুধু ইউএসএ তে প্রোডাক্ট দেবো, অন্য কোথাও প্রোডাক্ট দেবো না, সেক্ষেত্রে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। তো যদি আপনার এমন হয়ে থাকে তো অবশ্যই সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি দিয়ে দিলাম এটা এই বাংলাদেশ, যে শুধু আমরা বাংলাদেশের মধ্যে সেটা ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। তারপরে যে অপশনটি রয়েছে সেটি আমরা দিব না, সেটি থাক। তারপরে হচ্ছে আদার অপশন, দিস প্রোডাক্ট হ্যাজ অপশন কালার অ্যান্ড সাইজ। তাহলে তো আমরা প্রোডাক্ট কালার অ্যান্ড সাইজে কিছু দিব না। ধরেন আমাদের ক্যাট একটা এই একটা রকমই রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা পরে কাজ করব। তারপরে এখানে এই সাইডে রয়েছে প্রোডাক্ট অ্যাক্টিভ, ওকে। প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছি এটা প্রথমে দেখাচ্ছে যে অ্যানিমেল অ্যান্ড পেট সাপ্লাইজ। তো এটাও মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট অনুসারে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এটা অ্যানিমেল লাইক পেট, তো আমরা এখানে এটি সিলেক্ট করে দেব, যেটা আছে এটাই। প্রোডাক্ট টাইপে হচ্ছে ক্যাট সিলেক্ট করে দেব, ভেন্ডার লাগবে না, কালেকশন লাগবে না এখানে। ট্যাগে আমরা দিয়ে দিলাম ক্যাট, ঠিক আছে, ক্যাট দিয়ে দিলাম। আর হচ্ছে এই অনলাইন স্টোর আমাদের এটা লাগবে না। এখন মোটামুটি আমাদের একটি প্রোডাক্ট লিস্টিং মোটামুটি হয়ে গেছে। তো চলো আমরা এটাকে সাবমিট করে দিই, দেখি আমাদের প্রোডাক্টটা আসলে দেখতে কেমন লাগে। দেখতে পাচ্ছেন অ্যাডেড এ পাইরেট ক্যাট, এটা আসলে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু দেখি আসলে অ্যাড হলো কি না। তো সেটার জন্য চলে যাব প্রোডাক্ট, চলে এসেছে আমাদের প্রোডাক্ট লেভেলে 7000, যেভাবে আমরা দিয়েছিলাম আসলে সেভাবে আমাদের প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন ক্যাটালগে এসে প্রোডাক্টটি চলে এসেছে, ঠিক আছে। তারপরে চলুন আমরা আরো একটি প্রোডাক্ট অ্যাড করে নিই। তার জন্য আবার চলে যেতে হবে অ্যাড এ প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাড এ প্রোডাক্টে যাওয়ার পর আমরা দেখবো যে আমরা কি প্রোডাক্ট অ্যাড করেছিলাম, তারপর এই ইনোসেন্ট ক্যাট, ঠিক আছে। তো আমরা এই প্রোডাক্টটি আবার নিয়ে নিচ্ছি, ইনোসেন্ট ক্যাট। ইনোসেন্ট ক্যাটের পর আমরা এইটুক বাদ দিয়ে দিব, এন্ড হচ্ছে ওকে ইনোসেন্ট ক্যাট। তারপর হচ্ছে মিডিয়া আমরা কোন পিক দিয়েছিলাম, এই ইনোসেন্ট ক্যাটের মধ্যে এই বিড়ালটি। তো এই বিড়ালটিকে আমরা নিয়ে আসি, চলুন এই বিড়ালটি হচ্ছে হ্যাঁ এইটি। তো এটিকে দিয়ে দিলাম, এটিকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ বিড়ালটি চলে এসেছে। তারপর হচ্ছে প্রাইস, এটির প্রাইসও আমরা দিয়ে দিব 5000 টাকা আমাদের সেলিং প্রাইস, অ্যান্ড কম্পেয়ার প্রাইসে দিয়ে দিচ্ছি 7000 টাকা, যে আমাদের বিড়ালটির দাম 7000 টাকা, বিক্রি করছি 5000 টাকায়। তারপর হচ্ছে আমাদের কস্ট পার আইটেম, লাইক আমার বিড়ালটি কত টাকা কেনাই, তো এটিকে আমরা দিয়ে দিচ্ছি 3000 টাকা, যে আমাদের এটি 3000 টাকা কেনা। এখন দেখছেন মার্জিন দেখা যাচ্ছে 40%, মানে আমাদের 40% প্রফিট হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। এসকিউ ইউনিট এটাই আমাদের আপাতত দেওয়া লাগবে না। তারপর হচ্ছে কন্টিনিউ সেলিং হোয়েন উইথাউট স্টক, যতক্ষণ স্টক থাকবে সেলিং হতে থাকবে, ওকে আমরা টিকমার্ক করে দিলাম। এখানে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে 50 পিস, যে আমাদের 50 পিস এই বিড়ালটি রয়েছে। দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, ইয়েস দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট। ওয়েট দিয়ে দিচ্ছে 3 কেজি, ঠিক আছে। কান্ট্রি সেম আগের মতোই, যেহেতু আমরা শুধু বাংলাদেশে হিসেবে কাজ করছি, মানে আমাদের সবটি বাংলাদেশের, আমরা বাংলাদেশে ডেলিভারি দিব, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হারমোনাইজড সিস্টেম কোড, এটি লাগবে না। দিস প্রোডাক্ট হ্যাজ আদার অপশন, যদি আমাদের এই বিড়ালটি ধরুন আরো কিছু অপশন থাকতো, লাইক এখানে যেমন এই বিড়ালটি একটু ব্রাউন কালার, যদি এটা ব্ল্যাক কালার থাকতো তাহলে এখানে দিয়ে দিতাম যে ব্ল্যাক কালার, এই যে কালারে দিই আমরা দিয়ে দিলাম এখানে ব্ল্যাক, দেন আমরা আদার অপশন সিলেক্ট করে দিলাম। বাট যেহেতু নেই তো আমরা আসলে এই অপশনটি দিব না, এটিকে রেখে দিলাম, ঠিক আছে। তো আমরা আবার এই সাইডে এসে দেখবো এই সাইডে কি করা যায়। এই সাইডে হচ্ছে
প্রোডাক্ট হিসেবে আমরা ক্যাট সাপ্লায়ার ওকে যেহেতু রয়েছে, তো প্রোডাক্ট ক্যাটাগরিতে দিলাম আমরা ক্যাট ভেন্ডর কালেকশন, এগুলো লাগবে না। ঠিক আছে, ট্যাগে আমরা দিয়ে দিচ্ছি ক্যাট, যেটা আমরা আগেরবার দিয়েছিলাম ক্যাট। ওকে, তোমরা হয়ে গেলে চলুন আমরা এই প্রোডাক্টটিও সেভ করে দিই। সেভ করে দেখি আমরা দেখতে কেমন দেখাচ্ছে আমাদের শপটিকে। আমরা পুনরায় এসে শপটিকে রিফ্রেশ করে দিই। হ্যাঁ, আমাদের দুইটা প্রোডাক্ট অলরেডি চলে এসেছে, একটু আগের মতোই দেখা যাচ্ছে না। তো ওকে, কোনো ব্যাপার না, আমরা তারপরে অ্যাড করি। এটি হচ্ছে লিটল হোয়াইট বেবি। চলুন আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করে দেখি। অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে দিলাম এই লিটল বেবি। ডেসক্রিপশন সেম আগের মতোই কপি করে নিলাম অ্যান্ড দিয়ে দিলাম। মিডিয়াতে আমরা ওই সেম বিড়ালটির পিক নিয়ে নিই। বিড়ালটি ছিল এটি, হ্যাঁ ওকে, বিড়ালটি আমি সিলেক্ট করে নিলাম। প্রাইস এটিও সেম আগের মতো দিয়ে দিব। আমাদের বিড়ালটির প্রাইস 5,000 টাকা এবং এটার রেগুলার মূল্য হচ্ছে 7,000 টাকা, অফার হচ্ছে 5,000 টাকা। আমরা এটা কোনো ট্যাক্স ধরবো না। এটিরও আমরা পারচেসিং প্রাইস দিয়ে দিলাম 3,000 টাকা, যেখান থেকে আমাদের প্রফিট হবে 2,000 টাকা। ঠিক আছে, এসকিউ ইউনিট এটা না দিলেও চলবে। কন্টিনিউয়াস সেলিং হোয়েন স্টক আউট অফ স্টক, লাইক এটার মানে হচ্ছে যখন আপনার প্রোডাক্ট স্টকে থাকবে না তখন আপনি এটাকে সেলিং করতে পারবেন। লাইক আপনি পিরিয়ডটা নিয়ে নিলেন, পরবর্তী আপনি এনে দিলেন বা আপনার 1-2 দিনের মধ্যে নিয়ে আসবেন, আপনি আনার অর্ডারটা দিয়ে দিলেন, সেজন্য এটিকে চেক মার্ক রাখতে পারেন। ঠিক আছে, তোমরা এটির কোয়ান্টিটি দিয়ে দিলাম 10 পিস। ঠিক আছে, যে ফিজিক্যাল প্রোডাক্ট অ্যান্ড যেহেতু এটা একটি লিটল বেবি, তো আমরা এটার ওয়েট দিয়ে দিলাম 2 কেজি। দেন হচ্ছে কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ, যেহেতু আমরা আমাদের শপটি বাংলাদেশে এবং শুধু আমরা বাংলাদেশি প্রোডাক্টটি ডেলিভারি দিব, তো দিয়ে দিলাম বাংলাদেশ অ্যান্ড আদার অপশন নেই। তো তারপর হচ্ছে আমরা এই সাইডে চলে আসবো, এখানে এসে কাজ করব যে প্রোডাক্ট ক্যাটাগরি, তো অ্যানিমেল অ্যান্ড প্যাট অটোমেটিকলি সিলেক্টেড রয়েছে। প্রোডাক্ট টাইপ ক্যাট, অবভিয়াসলি ক্যাট ভেন্ডর কালেকশন, এগুলো আপাতত আমাদের দরকার লাগবে না। যদি আমাদের ক্লায়েন্টরা যদি বলে সেই ক্ষেত্রে আমরা এগুলো ফিল আপ করে দেবো তাদের পক্ষ থেকে, বাট যেহেতু আমাদের এগুলো আমরা জাস্ট টেস্টিং পারপাসের জন্য করছি, তো আমরা এগুলো আসলে আপাতত কোনো দরকার পড়বে না। চলুন আমরা এটিকে সেভ করে দিই। সেভ করার পর চলুন দেখি আসলে এবার আমাদের প্রোডাক্টটি অ্যাড হলো কিনা। তোমরা যদি দেখি একটু পরে এসে আমাদের এটা চলে এসেছে। তো ফাইনাল আমাদের আর একটি প্রোডাক্ট আমরা অ্যাড করব, এটা হচ্ছে এই সিরিয়াস মোড ক্যাট। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট আজকের মতো। তো চলুন আমরা প্রোডাক্টটি অ্যাড করে নিই একটু দ্রুত। ওকে, দেয়া আছে, এটা আমরা কপি করে নিয়ে নিই। এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা আগের মতোই ফন্ট সিলেক্ট, আমাদের পিক সিলেক্ট করে নিতে হবে। পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের প্রাইসিং সেম, আমাদের সেলিং প্রাইস এটারও 5,000 টাকা অ্যান্ড অফারের যেটা রেগুলার প্রাইস 7,000 টাকা। ট্যাক্স বাদ দিয়ে দিলাম অ্যান্ড এটার কস্টিং আমরা ধরে নিলাম একটু বেশি, 4,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমাদের মার্জিন লাইক 20% প্রফিট হবে পার প্রোডাক্টের ওপর, লাইক 1,000 টাকা করে। এসকিউ অ্যান্ড বারকোড এগুলো আমাদের আপাতত লাগবে না। দেন হচ্ছে অ্যাবিলিটি আমরা দিয়ে দিলাম এটারও 10 পিস, যে আমাদের 10 টাকা রয়েছে। যে ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু এটা একটু বড় মাপের ক্যাট, তো ধরে নিলাম আমরা এটার ওজন 5 কেজি। ঠিক আছে, দেন কান্ট্রি আমরা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, আমরা শুধু বাংলাদেশে অফার দিয়ে থাকবো, নো আদার অপশন। ঠিক আছে, ওকে, তারপর এখান থেকে আমরা চুজ করব ক্যাটাগরি অ্যানিমেল অ্যান্ড প্যাট অ্যান্ড প্রোডাক্ট টাইপ হচ্ছে ক্যাট ভেন্ডর কালেকশন, এগুলো আমাদের লাগবে না। ট্যাগে আমরা দিয়ে দেব ক্যাট, তো ক্যাট দিয়ে দিলাম আর লুকস গুড। আমরা সেভ করে দিই। সেভ করে দিয়ে এবার দেখি আমাদের ফাইনালি শপটিকে দেখতে কিরকম দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের শপটিকে দেখি, আওয়ার মোস্ট বিউটিফুল ক্যাট, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের
মোস্ট বিউটিফুল ক্যাটগুলো। এখানে রয়েছে রিভিউ আমাদের কিছু অলস অ্যান্ড বিউটিফুল ক্যাটের। দেন হচ্ছে আমাদের এখানে এই অপশনগুলোই রয়েছে অ্যান্ড ইয়েস, দুই জায়গায় চলে আসে। তো আমরা গত পর্বে যে জিনিসটি বাদ রেখেছিলাম সেটা হচ্ছে এই সব বাটনে এসে, যে সব বাটনটি বলেছিলাম যে আমরা পরের বারে এসে কাজ করব, ঠিক আছে, মানে আমরা প্রোডাক্ট লিস্টিং এর পর। তো আমরা এখন কি আমরা যে এখানে যে সব বাটনগুলো রয়েছে এই বাটনগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটিকে আমরা চলুন এক পলকে দেখে নিই। তো আমরা পুনরায় চলে যাব কাস্টমাইজে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত বাটনগুলোতে। তো বাটনগুলো ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন সব বাটন, ঠিক আছে, শপ নাও। তো শপ নাও যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে পেস্ট দ্য লিঙ্ক অফ সার্চ, ঠিক আছে। তো আমরা লিঙ্কগুলো হচ্ছে আমাদের প্রথমটি হচ্ছে পাইরেট ক্যাট, ঠিক আছে। পাইরেটটা আমরা ওপেন করে নিই এখান থেকে। ওপেন করার পর ইয়েস, আমাদের এটা হচ্ছে আমাদের পাইরেট ক্যাটের যে বাইং অফ পারচেসের পেজটা। তো আমরা এখান থেকে পারচেস পেজ থেকে পাইরেট ক্যাটের ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি রয়েছে, আমরা সিম্পলি এই লিঙ্কটিকে এখান থেকে কপি করব অ্যান্ড এখানে এসে লিঙ্কটিকে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এটিকে পেস্ট করে দিলে এখান সরি, তা আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর এখানে চলে আসে প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই পাইরেট ক্যাটে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের স্বপ্ন বাটনটি কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা সেম তারপরেরটা করব। পরেরটা হচ্ছে ইনোসেন্ট ক্যাট। আমরা যদি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন প্রোডাক্টে ক্লিক করব, তারপর হচ্ছে এই ইনোসেন্ট ক্যাট। তো আমরা এখানে এটিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো স্বপ্ন বাটনটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে রয়েছে আমাদের লিটল হোয়াইট বেবি। তো আমরা এখন হোয়াইট বেবিটাকে অ্যাড করে দিই প্রোডাক্টে দেওয়ার পরে লিটল হোয়াইট বেবি এক্ষেত্রে আমাদের চালু হয়ে গেছে, ঠিক আছে। তারপর রয়েছে এই সিরিয়াস মোড ক্যাট। তো আমরা এইখানের যে স্বপ্ন বাটনটি রয়েছে আমরা এটিকেও চালু করে দিই। এটি করার জন্য চলে যেতে হবে আপনাকে এখানে ক্লিক করতে হবে প্রোডাক্টে ক্লিক করার পর হচ্ছে সিরিয়াস মোড ক্যাট। ব্যাস, দেখতে পাচ্ছেন এটি আমাদের হয়ে গেছে। আমরা সেভ করে নিই, সেভ করে দেখে নিই যে আসলে আমাদের বাটনগুলো সেভ করা হলো কি না। তো আমরা পুনরায় একটু পেজটা ওপেন করে একটু ক্লিক করে নিয়ে আমরা চলে যাই হোমে যাওয়ার পর আমরা একটু দেখি যে আসলে আমাদের বাটনগুলো হলো কি না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে তখন কিন্তু ক্লিক করা যাচ্ছিল না, বাট এখন এখানে ক্লিক করা যাচ্ছে। আমরা যে এখানে ক্লিক করলে আমাদের ডিরেক্টলি নিয়ে চলে আসছে এই প্রোডাক্টটি বাই করার জন্য আমাদের বাইং পেজের মধ্যে। সিম্পলি সিম্পল, এখান থেকে জাস্ট বাই নাও করলে সেটি বাই নাও হয়ে যাবে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট লিস্টিং এর কাজ, ঠিক আছে। গতবার এখানে রয়েছে কিছু প্রোডাক্টের রিভিউ। এই রিভিউগুলো নিয়ে কীভাবে এডিট করতে হয় সেটিকে আমরা দেখিয়ে দিব। অ্যান্ড এটিকে কীভাবে এডিট করতে হয় সেটা দেখলে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে এটিকে এডিট করার জন্য এটা কভার করে নেব। আজকের ভিডিওটা মূলত আমাদের ছিল প্রোডাক্ট লিস্টিং এর উপর অ্যান্ড প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হয়। মোটামুটি বুঝে গেছেন বিষয়গুলো যে প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হয়। এটি ছিল আপনার মাল্টিপল প্রোডাক্ট লিস্টিং এর কাজ। তো আপনার ওয়ান প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হয় সেটির উপর আমরা একটু কমপ্লিট ভিডিও করব। তো আশা করি আপনারা আপাতত মাল্টিপল প্রোডাক্ট লিস্টিং কাজটা প্র্যাকটিস করতে থাকুন অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।